হাই ফ্রেন্ডস, আজকে জামাই ষষ্ঠী। আজকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। জামাই ষষ্ঠীতে তো সবার বাড়িতেই জামাই ষষ্ঠী হয়। তো এটা জানো, এটা বাঙালির একটা রীতি নিয়ম, যুগ যুগ ধরেই চলে আসছে জামাই ষষ্ঠী। তো দেখো এবার বাবা, মানে আমার বাবা বাজার থেকে কি কি এনেছে তার জামাইয়ের জন্য, মানে আমার বরের জন্য কি কি এনেছে বাজার করে। দেখো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। এখানে এনেছে মাটন। এই মাটনটা চাকদা বাজারেই আমাদের পাওয়া যায়, চাকদা বাজার থেকে মাটন এনেছে। মাটনটা মানে সবারই প্রিয়। আর এদিকে দেখো পার্শে মাছ। পার্শে মাছটা খুব টেস্টি হয়। পার্শে মাছটা খেতে খুব সুস্বাদু লাগে, ভালো লাগে। এদিকে পার্শে মাছ এনেছে, এদিকে এনেছে হচ্ছে মাটন, আর এনেছে বড় দুখানা ইলিশ মাছ। ইলিশ মাছও আমাদের খুব ফেভারিট। দেখো বেশি করে ইলিশ মাছ এনেছে। তো চলো, তো পিসিরা তো চলে এসছে দুপুরবেলা। মা সকাল থেকে আসতে বলেছে, পিসি ডাক্তার দেখাতে গেছিলো। তো আমার 3 পিসির মধ্যে 1 পিসি আছে, আর 2 পিসি তো মারা গেছে। তাই কি পিসি, বড় পিসি আর মেজো পিসি নেই, তাই ছোটো পিসি এসছে। এখন দাদা বৌদিও এসছে। তো যবের থেকে আমি বাবার বাড়িতে এসেছি, তো তবের থেকে জামাই ষষ্ঠীটা পালন করে আমার মা। আর এদিকে দেখো এই বছর জামাই ষষ্ঠী হয়েছে, আগের বছরও হয়েছিল। আমি তখন পাপা একদম ছোট, কাঁসার থালা, এই থালাটা না আমার মা দিয়েছিল। তো এই দেখো কাঁসার থালা, বড় কাঁসার থালা, থালাতে ইলিশ মাছ ভাজা, আর বেশি কিছু ভাজা করা হয়নি। পটল ভাজা ছিল, খাসির মাংস, শিং মাছ, চাটনি, আমের চাটনি, ডাল, ভাজা তো বললামই, বিভিন্ন রকমের মিষ্টি, দই, আম, জাম, দইও আনা হয়েছে। তো এই দিয়ে সাজিয়ে গুজিয়ে ওকে দেওয়া হয়েছে আর কি। আর ও না ঘুমাচ্ছিল স্নান করার পরে, এই জন্য মানে ঘুম থেকে বাবা ডাকলো, তো ওই জন্য চুলটা একটু এলোমেলো। দিকে দেখো মা লাল লাল খাসির মাংস, শিং মাছ, ডাল, তারপর ইলিশ মাছ ভাজা। ও ইলিশ মাছ ভাজা খেতে ভালোবাসে, বললো পরের দিন মাকে বললো পোস্ত দিয়ে করতে, আজকে ভাজা খাবে। এদিকে দেখো মিষ্টি। আর আমার বর দেখো এদিকে খেতে বসেছে কাঁসার থালা। জামাই ষষ্ঠীতে আমার বাড়ির নিয়ম কাঁসার থালাতেই দিতে হয়। আর মা ওকে কিছু উপহার দিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন লাগছে এই আয়োজনটা জানিও। গরম পড়েছে, মা মানে যা পেরেছে সেভাবেই রান্না বান্না করেছে। তো এদিকে দেখো কালো জাম না বাজারে এখন খুব ভালো উঠেছে। কালো জাম আমার ছেলের জন্য আনা হয়েছিল, তো মা ওকে কিছুটা দিয়েছে সাজিয়ে। আর আমার মা না গরমে আবার স্নান টান করে এসে বসেছে। তো কার কার বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়ম আছে কমেন্ট করে জানিও। আর আমার বাড়িতে জামাই ষষ্ঠীতে মানে এরকম থালা সাজিয়ে জামাইকে দেওয়া হয়, তার সাথে নতুন জামা কাপড়ও দেওয়া হয় আমাকে, আমার বরকে আর আমার ছেলেকে। বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী, আর আমার মা শপিং মল থেকে আমার ছেলের জন্য এত বড় জামা এনেছে। এখন পরিয়ে দেখে পা পর্যন্ত হয়ে যাচ্ছে, গুজে দিয়েছে। তারপরেও দেখো এত বড়, মানে কি বলবো, এমনি সময় ঠিকঠাক আনে, আজকে এরকম আনলো কি করে। দেখো তো জামাটা এত বড়, সব খুলিয়ে দেবো এখন জামা। পাল্টি আনবা জামাই ষষ্ঠীতে দিয়েছে। দেখো বড় বড় জামা হয়ে গেছে, অবস্থা দেখো কি বড় জামা। প্যান্টটা তাও ঠিক আছে, ওই দেখো দৌড়ে পালাচ্ছে, ওই দেখো তো, দেখো কি বড় জামা। দিদা তো হেসে খান খান। আর তার বন্ধুরা, জামাই ষষ্ঠীতে আমার মা আমার ছেলের জন্য কি জামা কাপড় এনেছে দেখো। এটা বড় হয়নি তো, এটা দেখি, এই গেঞ্জিটা ঠিক আছে। দেখি বাবা, দাঁড়াও দেখি, দাঁড়াও কি জামা এনেছে দিদা তোমার জন্য, দেখি দাঁড়াও। ও মা, জোরে কথা না। আমার ছেলের জন্য মা তো এমনি সময় আনেই সব সময়, তো জামাই ষষ্ঠী তো এনেছে 2খানা জামা, 2টো প্যান্ট, একটা তার মধ্যে বড় হয়েছে। আর আমার বরের জন্য অনেক কিছুই এনেছে। এবার
তার মধ্যে দেখো এই যে জিন্সের মানে কাপড়টা জিন্স কাপড়ের একটা টি শার্ট। তো হাই ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার মার বাবা জামাই ষষ্ঠীতে আমার বরকে আমাকে আর আমার ছেলেকে কী কী দিয়েছে। চলো দেখে নাও। দেখো আমার মা আমার জন্য কাঁথা স্টিচের শাড়ি কিনেছে, অনেক ভারী কাজ করা। এটা ব্যাঙ্গালোর সিল্কের উপর কাঁথা স্টিচ, হেভি ওয়ার্ক, ডুয়েল টোন আছে, মেরুন রঙের। এটার ব্লাউজ পিস বানাতে দেওয়া হবে, এখনও বানাতে দেওয়া হয়নি। তো এই দেখো কী সুন্দর কাঁথা স্টিচে ভর্তি কাজ করা, মাল্টি কালার সুতো দিয়ে, মানে কালারিং সুতো দিয়ে। আমার এক কালার কাঁথা স্টিচটা আমার আবার পছন্দ না। আর আমার বরের জন্য এই দেখো ট্রলি ব্যাগ এনেছে, দুটো হাফ প্যান্ট এই ব্যাগের ভিতর ভরা আছে, আমি এখন খুলে দেখাতে পারছি না। আর ওই যে টি শার্ট, ওই যে জিন্স কালারের যে গেঞ্জিটা, ওটা আনা হয়েছে। তো ট্রলি আমার বরের ছিল না, তো একটা এই জন্য দিল মা গিফট জামাই ষষ্ঠীতে, আর জামা দিয়েছে আর প্যান্ট। ফ্রেন্ডস, আজকে জামাই ষষ্ঠীর পরের দিন, আজকে রবিবার। আমার বাবা আজকে যেহেতু ছোটো পিসিরা জামাই ষষ্ঠীর দিন শনিবার ছিল, আসেনি, তাই রবিবারে আসছে। তো বাবা আগের দিন তো বাবা খাসির মাংস, ইলিশ মাছ, পার্শে মাছ এইসব এনেছিল, আর ডাল ভাজা চাটনি এসব হয়েছিল, দই ছিল। আজকে দেখো বাবা কি এনেছে বাজার থেকে। দেখো বাবা কি এনেছে আজকে, হচ্ছে এই যে ইলিশ মাছ সর্ষে পোস্ত, নাকি সর্ষে শুধু জানি না, হ্যাঁ পোস্ত তো এর মধ্যে দেওয়াই আছে। যে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছগুলো বেশ বড় বড়ই আছে। ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ, মাংস, এই যে মাংস। এই ভাজাটা আমার বরের জন্য, কারণ ও এই ঝোলের মাছের থেকে ভাজা মাছটাই খেতে বেশি পছন্দ করে। ভাজাও খাবে একটা, ঝোলেরও। আর এই যে আমের চাটনি, আজকে আর ডাল ফাল হয়নি। এই আর তার সাথে আছে কালো মিষ্টি আর দই। এটা তো ঠান্ডা মানে গরম হয়ে যাবে, এই জন্য এই যে ফ্রিজে দই, এই যে দইটা ফ্রিজে রেখেছে, খাওয়ার সময় বের করবো। এই যে দই। আর মা সবসময় একটা কথা বলে যে ইলিশ মাছে পোস্তটা একটু বেশি দিতে হয়, তাহলে টেস্ট হয়, সর্ষের থেকেও পোস্তটা বেশি দিতে হয়। আর রাত্রিবেলা পিসিরা ছিল তো, তাই জন্য মা হলুদ পোলাও বানিয়েছে, বাসন্তী পোলাও, ঘি দিয়ে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। তো চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ছোটো পিসি এসছে, পিসামশাই এসছে, আমার দাদা এসছে, বৌদি এসছে। তো ছেলে এদিকে খেলা করছে ওদের সাথে। কেউ আসলে না আমার ছেলে প্রচণ্ড খুশি হয়, আর ও লোকজন পছন্দ করে আমার বাবা মার মতো। তো যাই হোক, এই যে আমার দাদা আর বৌদি, আর মা রাত্রে হলুদ পোলাও বানাচ্ছে। এবার কিভাবে হলুদ পোলাও বানিয়েছে প্রচুর দিন শেয়ার করেছি, তোমরা আমার বড় ব্লগে দেখে নিও। আমি বেশি বড় করিনি ব্লগটা, তাই ওরা এখন ভাত খাচ্ছে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে, তারপরে ভাজা টাজা খেয়েছে, আরও কিছু খেয়েছে, অত তো ভিডিও সবসময় তোলা সম্ভব না। আর এরপরে খাবে বাসন্তী পোলাও, মানে হলুদ পোলাও, ঘি দিয়ে। তো বললামই পোলাও তো ঘি ছাড়া অসম্পূর্ণ। তো আমরা পরে খেয়েছি, ওরা খেয়েছে। তো পিসিরা মানে আমাদের বাড়িতে ছিল সেদিনকে রাতে, এখানেই শুয়েছি। আর এই যে এই ট্রলিটা তোমাদের তো দেখালামই, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। যেটা তোমাদের সাথে বলছিলাম, মা রাত্রিবেলায় অনেক বেশি করে, মানে সবাই খাওয়ার মতো বেশি করে গোবিন্দভোগ চাল আর ঘি দিয়ে পোলাও বানিয়েছে, কাজু দিয়ে, কিশমিশ দিয়ে, আর কিছু না, আর আদা ফাদা দিয়েছে, যা যা দেওয়ার, গরম মশলা। এই দেখো এক সসপ্যান গোবিন্দভোগ চালের পোলাও বানিয়েছে। পিসামশাই পরে খাবে, দাদা বৌদি খাচ্ছে আগে। আর আমার ছেলের অন্নপ্রাশনের ভিডিওটা আমার ল্যাপটপে দেখছি। এই দেখো পোলাও, মাংস, ইলিশ মাছের কী বলবো ওটাকে, কী বানিয়েছে, ইলিশ মাছ সর্ষে আর পোস্ত দিয়ে ভাপা টাইপের বানিয়েছে। তো
আর আগের দিনের বাবা কী কী বাজার করেছিল সেগুলো তোমাদের সাথে একটুখানি দেখিয়ে নিলাম। আর পোলাও, আমার মার হাতের পোলাও আমার দাদা খুব ভালো খায়, সেই জন্যই আমার এই দাদার জন্য বানিয়েছে। এছাড়াও হবে মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, ভাজা, হ্যাঁ, দই, মিষ্টি সব তো থাকছেই। তো চলো। এই দাদারা এসছে আর কি, সেই দাদারা খুব ভালো খায়, দাদা বৌদি পোলাও, তাই জন্য বানিয়েছে। বিরিয়ানিও ভালো খায়, সেদিন তো গরম পড়েছিল তাই। আর আগের বছর জামাই ষষ্ঠীতেও আমার মা আমার বরকে জামা কাপড় দিয়েছে, আমাকেও দিয়েছে, আর আমার ছেলেকেও দিয়েছে। এটা আমার বাড়ির বলতে পারো মানে জামাই ষষ্ঠীতে শুধু খেতে দিতে নেই, তাই বস্ত্র দেয়, এটাই হচ্ছে কথা। তো এই যে এই শার্টটা দিয়েছে আমার মা আর বাবা মিলে আমার বরকে, আর আমার জন্য একটা কাঁথা স্টিচের শাড়ি দিয়েছে। এটা হেভি ওয়ার্ক কাঁথা স্টিচ, মানে শাড়িটার পুরো ফুল কাজ করা, কোনো গ্যাপিং নেই, ফাঁকা নেই, আর ভরাট কাজ করা কাঁথা, হাত কাঁথা মানে হ্যান্ড কাঁথা স্টিচ, হাতের সেলাই কাঁথা, মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আর গেঞ্জিটাও আমার বরের খুব পছন্দ হয়েছে। টি শার্ট, এটা চাইনিজ কলার আছে। আর এই ট্রলিটা কেমন হয়েছে, এটা আমার বাবা, তোমাদের তো বললামই আগেও যে আমার বাবা এনেছে আমার বরের জন্য ট্রলিটা। অ্যাকচুয়ালি মানে এই কালারটা আর কি ওর খুব পছন্দ, আমার বরের স্কাই কালার, তো সেই হিসাবে মাথায় রেখেই আমার বাবা বাজারে গেছিলো, তো সেই জন্য এনেছে। আর কেমন হয়েছে ট্রলিটা জানিও। আমি একটা শাড়ি পেলাম, আর আমার বর গেঞ্জি আর দুখানা হাফ প্যান্ট এর ভিতরে রয়েছে, ওটা আর বের করিনি, আর কি দেখাবো। আর হচ্ছে এই ট্রলিটা, তো এইসব পেয়েছি জামাই ষষ্ঠীতে। আর আমার ছেলেকেও জামা কাপড় দিয়েছে, নতুন জামা কাপড়, সে তো দিতেই হবে। ছেলেকে আমার মা দুখানা গেঞ্জি, দুটো প্যান্ট দিয়েছে, তোমাদের তো আগেই দেখালাম। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করলাম, বাই।